আমি শুনেছি মানুষ যখন নাকি মরে যায় তাকে নাকি 3.5 হাত জমি দেওয়া হয়। আমি তো এখনো মরিনি, মরলে বুঝতে পারবো কতটা দিচ্ছে। তবে মরার আগেই আমি একটা ডেথ সার্টিফিকেট কিনেছি। মরার পরে আমার ছেলে যাবে পঞ্চায়েতের কাছে, কিন্তু আমি মরার আগেই কিনে নিয়েছি। আমি শুধু একা নয়, আপনারা অনেকে কিনেছেন। সার্টিফিকেটটা কি জানেন তো? আমি LIC পলিসির কথা বলছি। বেঁচে থাকলে 20, মরে গেলে 40। নিজে মরে গিয়ে বাড়ির ছেলে মেয়েদেরকে বড় লোক করছে। কি সংসারের নেশা! পয়সা দিয়ে মরণের সার্টিফিকেট কিনে রোজ সকাল সন্ধ্যা করে আলমারি থেকে বের করে একবার করি, ঠিক আছে তো না, উই খেয়ে গেল। ওরে 40 লাখ টাকা রে, ওরে পয়সা দিয়ে মরণ কিনবো? জীবনে করবো না, এমনি বললেও করবো না। হ্যাঁ, যখন ছেলেটা ছোট ছিল ওর বাবা মা গিয়ে ওকে বোঝালো, ছোট থেকে পড়াশুনো কর, মাধ্যমিক দে, উচ্চ মাধ্যমিক দে, কলেজে পড়, দেখবি জগতে শুধু আনন্দ আর আনন্দ। ছেলে আনন্দ পাওয়ার লক্ষ্যে ছুটে যাচ্ছে। ওরে পড়া রে, ওরে পড়া। সারা বছর পড়ে হয়নি, মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, মারুতির মধ্যে পর্যন্ত পড়তে পড়তে যাচ্ছে। কি পড়া! খেলা গোজা টোজা করে যদি একটু পড়লো টললো, এবার বাবা গিয়ে বলছে শুধু পড়লে হবে নি, যা পড়েছো কাগজপত্র বগলে নিয়ে সরকারের দরজায় ছুটে বেড়াও। আমি কিন্তু 2011 সালের আগের কথা বলছি, পরের চাকরি সব চলে যাবে। ওগুলো চলে যাবে, আমি আগেরটা বলছি। সব কাগজপত্র বগলে নিয়ে ছুটে বেড়া, যদি একবার একটা ঝাড়ুদারের চাকরি জোগাড় করতে পারিস দেখবি আনন্দ আর আনন্দ। ছেলে আনন্দ পাচ্ছে। বাড়ি কোথায়? মেদিনীপুর। পোস্টিং কোথায়? ময়লাখোলা, বসিরহাট। গ্রুপ ডির চাকরি, স্কুলে ঘন্টি বাজায়। হ্যাঁ, প্রত্যেকদিন ভোর দিনকে উঠে বাড়ির থেকে ছেলে বেরোয়, বসিরহাটে আসছে। কৌনিগুতো, ঠেলা, ধাক্কা, ট্রেনে, বাসে ঠেলে ফেলে দিচ্ছে, জুতো ছিঁড়ে যাচ্ছে। ছেলে ভাবছে ওরে আনন্দ। হাসনাবাদ লোকালে বড় ভিড়। ছেলে বলে ভিড় হোক, আনন্দ তো পাচ্ছি, চাকরি করি তো। এবার যখন 30 বছর বয়স হয়ে গেল, বাবা মা বললো একটা লাল টুকটুকে বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো, দেখবি আনন্দ আর আনন্দ। ছেলে ইচ্ছে পূরণ করছে, বাবা মায়ের ইচ্ছে। বৌমা এনেছে, বৌমা তো নয়, সে তো বৌমা, সে তো বৌমা, সে আনন্দ দিচ্ছে। ঠিক আনন্দ দিল। দুপুরবেলা চান করে, নতুন শাড়ি পরে, পায়ে চামড়ার জুতো পরে, কল থেকে জল টিপে নিয়ে তুলসীতে জল দিচ্ছে। শ্বশুর বলেছে তুলসীতে জল দিলে ভক্তি সঞ্চয় হবে। এমন দিল, তুলসী গাছের উপর থেকে জল গড়িয়ে এসে বৌমার জুতোর উপর দিয়ে ভেসে চলে যাচ্ছে। ওরে ভক্তি! তুলসী দেবী বেঁচে থাকলে ঘুরে হার্ট অ্যাটাক করত। সেরকম ভক্তি আমার দরকার নেই। এরা এত ভক্তি করবে, আমি যদি জানতাম তাহলে বলতাম বেগুন গাছে জল দে, আমাকে দেওয়ার দরকার নাই। কি ভক্তি করতেছি! বাড়িতে গুরুদেব এসে গেলে রান্না করার লোক নাই, 5 কিলোমিটার দূর থেকে শ্যামলের ঠাকুমাকে ডেকে আনতে, কেন বাড়ি থেকে দীক্ষাই তো নেয় নাই। শ্যামলের ঠাকুমা আসছে, রান্না করবে। আমার বাড়ির গুরুদেব রান্না করবে শ্যামলের ঠাকুমা। আমি বানাইলাম ঘুগনি, খাবে পাড়ার লোক। কেন? বলে আমার ঘুগনি খেলে জিভ পুড়ে যায়। তাহলে কাজ করলো শ্যামলের মা, গুরুদেবের সেবা করে ভালো কাজ নিয়ে চলে গেল শ্যামলের মা। আমি শুধু খরচা করলাম, পনির, পোস্ত, ডাল সব। এবার যখন বাবা মা গিয়ে ছেলেকে বলছে, খোকা নাতির একটা মুখ দেখাবি না বাবা? নাতি একটা হলে যে আনন্দ আর আনন্দ। নাতি একটা হয়ে গেছে, নাতি বড় হচ্ছে। যখন বুড়ো মরে গেছে, পাড়ার লোকে ছুটে এসেছে, বাবা মরে গেলে গাছ দিতে হয়, কোন গাছটা দিবি? আম গাছ লাগিয়েছিল তোর বাবা অনেকগুলো। ছেলে তখন গিয়ে বলছে, না না, ওই ডান দিকের বাগানের সামনের গাছটা দিবা যাবে নি, ওটা 12 মাসি। ওর পরেরটা ল্যাংড়া, তারপর একটা চৌসা, তারপর একটা গোলাপ খাস, তারপর একটা হিমসাগর। বলে কোনটা দিদি? বলে একটাও দিবা যাবে না। তাহলে তোর বাপ যে এত কষ্ট করে, বলে বাবা করে যাক, আমি তো খাবো। তাহলে কোন গাছ দিবি? বলে কলা গাছ নিয়ে যাও। হ্যাঁ, যে মরে গেছে তখন উপরে বসে ভাত দিচ্ছে। এতদিন পরে বুঝলাম আনন্দ কাকে বলে।
আর যদি না পারো তাহলে ময়লা খোলার থেকে কয়লা নিয়ে এসো, কয়লা দিয়ে পুড়াও, আম গাছের দরকার নেই। আনন্দ কোনটা জানেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। যে আনন্দকে পেলে জগতের কোনো আনন্দ আনন্দ বলে মনে হয় না, তাকে তো বলে আনন্দ, তাকে আনন্দ বলে। শাল গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে, একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। হ্যাঁ, অনেক অনেক ছেলে মেয়েরা মায়াপুরে যায়। আমি যদিও আমার গুরুবাড়ি নবদ্বীপ, কিন্তু প্রাচীন মায়াপুর নদীর এপারে, আমি সবসময় যেতে পারি না। আমি মাঝে মাঝে যখন মায়াপুরে যাই আমি দেখি অনেক মানুষ গিয়েছে। কোথায় বাড়ি? উত্তর 24 পরগনা। বাবা বাবা বাবা, কি করতে এলে? মানে মায়াপুর এলাম, ঘুরছি। হ্যাঁ, মেয়ে, বড় মেয়ে বাবা মায়ের সঙ্গে গিয়েছে। বাবা কি করেছে? মেয়েকে একটা ড্রেস কিনে দিয়েছে, গোপী ড্রেস, মায়াপুরে পাওয়া যায়, কিনেছে। আর মায়াপুর ইস্কনে গেটের বাইরে ঠাকুমারা ঘুরে বেড়ায়, 5 টাকা দিলে কপাল তিলক দিয়ে দেয়, 5 টাকা দিলে তিলক দিয়ে দেয়। তিলক দিয়েছে, গলায় মালা পরেছে, কেন সবাই মালা পরেছে, ও না পড়লেও সম্মান থাকছে না। এইবারে মায়াপুরে যখন সন্ধ্যে আরতি হয়, আরতিতে নাচছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আনন্দ করলো, নাচলো। এইবার নৃসিংহদেবের চরণামৃত নিল, হাতে প্রসাদ নিয়েছে, মাথায় মুকুট ঠেকিয়েছে, ঠেকিয়ে ইস্কনে গেটের বাইরে এসে মেয়ে বাবাকে বলছে, বাবা আমার বড্ড খিদে পেয়েছে, কি করব? বাবা বলে, কি খাবি? বলে, আমি ডিম চাউমিন খাবো। আরতিতে নেচে, কপালে তিলক নিয়ে, গলায় মালা নিয়ে, চরণামৃত পেয়ে এবার ডিম চাউমিন খাচ্ছে গপ গপ করে। ডিম চাউমিন যদি খাবে, তুমি নবদ্বীপে গেছো কি জন্য? বসিরহাটে গিয়ে খাও। তুমি ডিম চাউমিন খাওয়ার জন্য নবদ্বীপ গেছো? হায় 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 হায়। বাঙালি বুঝলো না, তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নেই। তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, কোথাও গিয়ে কোনোদিন আমিষ খাবেন না। আর যেদিনকে ভগবানের প্রসাদ সেবা করবেন, সেটা বাড়িতে পাশে হোক বা বাড়িতে হোক, ভগবানের প্রসাদ সেবা যেদিনকে করা হয়, সেদিনকে বাড়িতে নিরামিষ সেবা করতে হয়, তবে তো প্রসাদের ক্রিয়া হয়, না হলে হয় না। হ্যাঁ, মনে রাখবেন, জগৎকে আপনি যেমন ভাবে দেখবেন, জগৎ আপনার কাছে তেমন। আমি ছোট্ট করে শুধু মনে করিয়ে দেব, পণ্ডিত অজয় চক্রবর্তীর বিখ্যাত একটা গান ছিল না, সকলে জানেন তো আপনারা? আমার চোখের মণি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মণি কালো বলে মাকে বলি কালী। আমি নিজের চোখে মাকে দেখতে পাই না, তাই মাকে কালো বলে মনে হয়। আমি যদি নিজের চোখে মাকে দেখতে পেতাম, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলো, শ্যামা মা কি আমার কালো। তুমি যেমন ভাবে তাকে দেখবে, সে তোমার সামনে তেমন ভাবে দাঁড়াবে। আজ খেলতে খেলতে বেলা গড়ে গিয়েছে, আমাদের জীবনের বেলা তো গড়ে গিয়েছে, সূর্যদেব পশ্চিমে অস্ত চলে যাচ্ছে। হ্যাঁ, যখন খেলতে খেলতে যায়, নিমাই খেলতে খেলতে ছুটে গিয়ে নিতাই চাঁদের হাত ধরেছে, দাদা তাহলে আমাকে ভারী নিয়ে চলো, ভালো লাগছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, আর খেলতে খেলতে বেলা গড়ে যাচ্ছে, হাতটা ধরে নিয়েছে। হ্যাঁ, হাতটা ধরে নিয়েছে, ছুটে গিয়ে বড় ভাইয়ের কাছে দাঁড়িয়ে বলছে, ও দাদা চলো, আমি বাড়ি যাবো, ভালো লাগছে না। আর যেই বলেছে, সঙ্গে সঙ্গে বৈষ্ণব মহাজন দাঁড়িয়েছিলেন এক পাশে, তুমি যদি ঘরে যাও তাহলে আমি কি দাঁড়িয়ে থাকবো? আমিও তোমার সঙ্গে ঘরে যাবো। হ্যাঁ, এই নিয়ে যাচ্ছে, আর নিতে গেল অমনির সঙ্গে সঙ্গে হাত ধরে নিয়েছে। হাত ধরে নিতাই চাঁদ ছুটে গিয়ে কাছে দাঁড়িয়েছে। বেলি অবসান দেখি গৃহেতে চলি, বেলি অবসান দেখি। বেলি অবসান, সূর্যদেব পশ্চিমে অস্ত চলে যাচ্ছে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে বিভিন্ন সময় বিভিন্ন রাগের প্রয়োগ করা হয়েছে, সঙ্গীতের এমনই বৈচিত্র্য। এমনকি প্রত্যেকটা ঋতুরও একটা করে রাগ আছে। তাহলে বেলি অবসান মানে বিকেল বেলা, অপরাহ্নকালীন সময়। আর এই পদাবলীর এই পংক্তিটা আমরা যে রাগের উপরে আস্বাদন করছি, এটা এই সময়েরই রাগ। এই রাগটার নাম হচ্ছে পুরী রাগ। বেলি অবসান দেখি
গৃহেতে চলি অববেলি অবসান দেখি আজ গৃহেতে অগ জননী চরণে আসি অব জননী চরণে আসি অগ জননী চরণে আসি প্রণাম করি অব জননী চরণে আসি প্রণাম করি দেখো প্রণাম করিছে দেখো প্রণাম করিছে অগ জগৎ যাকে প্রণাম করে সে রাজ মায়ের চরণে প্রণাম করিছে জগতে যাকে প্রণাম করে, জননী চরণে আসে প্রণাম করিছে অগ জগৎ প্রণাম হয়ে মায়ের চরণে প্রণাম করিছে ভব জগতে যাকে প্রণাম করে, মায়ের চরণে আসে প্রণাম করে বিষ্ণু মহাজন দাঁড়িয়ে আছে পাশে ধুলয় ভূষণ গত গত ভাস অবধুলয়ে দোষর অঙ্গ গদ গদ অগয়ে রাধা মোহন হে রাধা কব কহিয়া হে রাধা আমায় চরণ ছাড়া করোনা হে চরণ ছাড়া করুণা বলিও আমার গৌর হরি চরণ ছাড়া করুণা আমি ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করুণা বলিয়ে জন্মে 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 চরণ ছাড়া করুণা বলিয়ে জন্মে 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 চরণ ছাড়া করুণা বলিও হে আমার গৌর হরি চরণ ছাড়া করুণা আমার গৌর হরি চরণ ছাড়া করুণা চরণ ছাড়া করুণা এ কদকে আসলে এ রাধা কদকে আসলে বিলয় ধূষণ জঙ্গ গত গত ভাস গদ ভাস হে রাধা মোহন পদ কদ কহিয়া কদক গিয়া হে রাধা মোহন পদ কদ কহি আসে রে হে রাধা মোহন পদ কদক গিয়া সনে এরা মোহন কদক গিয়া
বলি একই খেলা একই খেলা বলি একই তখন থেকে খেলা খেলা করছেন। আরে আমাদের বসিরহাটে খেলা হয়, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কাবাডি খেলা। আরে সে খেলা বলিনি, ও যে খেলার ছলে খেলার ছলে হবি বলা। বলি একই খেলা একই খেলা ও যে খেলার ছলে খেলার ছলে হবি বলা। বলি একই খেলা কৃষ্ণবাবু, আপনি যে বলছেন খেলার চলে হরি বলা, আচ্ছা আমাদের এখানে খেলা হয়, আমাদেরকে যে খেলতে খেলতে কেউ যদি পড়ে যায় সে বলে হেরে যায়, তুমি দাগের বাইরে যাও, তুমি পড়ে গেছো চলে যাও। কিন্তু এই খেলা যারা পড়ে তারাই যেতে তারাই যেতে যারা ভক্তের চরণ ঘরে লুটায় পড়ে, যারাই পড়ে তারাই যেতে যারা প্রেম ভক্তি পাওয়ার তাদের চরণ ধুলায় গড়া গদি যাইব। যারাই পড়ে তারাই যেতে যারা যারা ভুলিবার তারে। যারাই পড়ে তারাই যেতে তাই লুটায় পড়ো ভাই, লুকায় পড়ো বলি যদি গৌর প্রেম লাভ করিতে চাও, বলি চরণে লুটায় পড়ো ও যে একে অপরের চরণ ধরে, চরণ ধরে চরণ ধুলি অঙ্গে মাখো। বলি লুটায় পড়ো মোদের গোনাদিন গোনাদিন ফুরায় গেল, লুকায় পড়ো এই বলা বলার বদল পেয়েছ ভালো, লুকায় পড়ো এমন সাধের মানব জনম আর হয় কি নয়। চরণে লুকায় পড়ো আমরা আসার সময় এসেছিলাম ভালো,
চরণে লুটায়ে বলি জীবনের দিন বুঝি দিন বুঝি ফুরায় গেল নিতাই হরিল আর হবে না এমন সাধের মন জন আর হয় বন্যা হয় এই চরণে লুটায়ে পারো বলি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাতে চরণে লুটায়ে পারো বলি খেলার ছলে কবি বলে লুটায়ে পারো এই দেখো গৌর ব্রাহ্মণ চন্ডাল বুকে জড়াইয়ে ধরে আজ লুটায়ে পারো ভাই দেখো মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে বুকে জড়াইয়ে ধরে লুটায়ে পারো ভাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম দিল লুটায়ে পারো তারা সবাই নাম পেল বলি আমি পতিত পড়ে রইলাম আজ তারাই সবাই নাম পেল আমার গৌর বলা হলো না আজ তারাই সবাই নাম পেল মায়া মাঝে পড়ে মাঝে পড়ে তারা সবাই নাম পেল আর জন অগপুলিন বিভাজ কবে ভগত মন্ডলী অগপুলিন বিহার কবে ভগত মন্ডলী যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। তাহলে আশ্চর্যের বিষয় কি? আস্তে ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। দুটো বোঝা ভগবান বইতে পারে না, খুব কষ্ট হয়ে যায়।